বন্ধুগণ আমার, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা, কিয়ামতের ময়দান হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম প্রত্যেক মানুষের জানগুলো যখন কবজ করবেন, এবার যখন আল্লাহ পাক নির্দেশ দিবেন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য, হযরতে ইসরাইল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, সাথে সাথে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সবাই সমবেত হয়ে যাবে। মিজানের পাল্লা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে যখন কাছে আনবেন, এবার যখন মিজানের পাল্লায় মানুষের নেকিগুলা যখন ওজন দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা যদি আপনারা শুনেন বুঝতে পারবেন কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম মিজানের পাল্লায় কি দিবেন। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অন্যান্য সাহাবীরা একদা আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত। আল্লাহর হাবিবের অন্যান্য সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পাটা একটু চিকন ছিল, পাটার দিকে তাকাইয়া সাহাবীরা সবাই হাসতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, সাবধান, পবিত্র সত্তার হাতে সেই মুহাম্মদের জান, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের প্রাণ, সাবধান সাবধান, তোমরা হাসোনা হাসোনা, আল্লাহু আকবার। সাহাবীরা হাসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের পাটা একটু চিকন, দেখেন কি হিকমত কিয়ামতের ময়দানে, অথচ আল্লাহ পাকের নবীজি কায়নাতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে মিজানের পাল্লায় এই আব্দুল্লাহ ইবনে মাসউদের পাটা যদি এক পাল্লায় রাখা হয়, গোটা কুল কায়নাতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের সমতুল্য হবে না। আল্লাহু আকবার। ওদের পায়ের এত মর্যাদা, এত সম্মান মর্যাদা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়াতাআদ্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুরতাদ হয়ে যাবে, যারা কাফের হয়ে যাবে, তাদের জিসিম কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় কোনো দামি হবে না। মিজানের পাল্লায় তাদের জিসিম, তাদের শরীর, তাদের দেহ কোনো দামি হবে না। কেননা আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর হাবিবের এমন একজন সাহাবী, যিনি সব সময় আল্লাহ রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, তার পিঠকে সে কখনো বিছানায় লাগাতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এমন একজন সাহাবী, এজন্য আল্লাহ পাক বলেছেন, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা দুনিয়ায় আল্লাহর পথে চলবে না, রসুলের পথে যারা চলবে না, কোরআনের পথে যারা চলবে না, কোরআনের কথা যারা শুনবে না, হাদিসের কথা যারা শুনবে না, কিয়ামতের ময়দানে এই মিজানের পাল্লায় তাদের দেহ কোনো দামি হবে না। তাদের দেহ যতই আমল দেওয়া হবে, ওজন দেওয়া হবে, ওই ওজনে কোনো ফায়দা হবে না। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন, যেই কপাল আল্লাহ রব্বুল আলামিনের তার কুদরতি পায়ে সেজদার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে সেজদার জন্য যেই কপাল সব সময় নিয়োজিত থাকে জমিনের মধ্যে, যেই হাত সত্যের পথে চলে, কোরআন হাদিসের পথে চলে, যেই দেহ কোরআনের পথে চলে, হালাল দ্বারা যেই দেহটা গঠিত, হারাম থেকে যেই দেহটা পবিত্র, অবশ্যই ওই দেহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি দামি ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে
মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এজন্য তার পাটা একটু চিকন ছিল। অন্যান্য সাহাবীরা যখন দেখেছেন কৌতূহলভাবে হেসেছেন, কিন্তু নবীজি ধমক সুরে বলেছেন, তোমরা হেসো না, আমি রাসূল দেখতেছি হাসরের ময়দানে আমার এই জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের পাটা আল্লাহর এই মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দারে দুনিয়ার ময়দানে কতদিন হায়াত পাবা? এই আমার হাবিবের এই উম্মতে মুহাম্মদী সবচেয়ে কম হায়াত পাবে, তারা কম আমল করার সুযোগ পাবে, কিন্তু তাদের আমলের মর্যাদা অন্যান্য নবী রাসূলের চেয়ে সবচেয়ে বেশি দামি হবে, ভারী হবে। এজন্য অল্প সময়ে আমাদেরকে অনেক আমল করতে হবে। রহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন তাইফের ময়দানে দাওয়াতের জন্য যখন নবীজি আমার রওনা হয়ে গেলেন, যায়েদ ইবনে হারেসকে নিয়ে, যায়েদ ইবনে হারেস বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, রাসূলুল্লাহর সাথে যখন আমি রওনা হয়ে গেলাম, তাইফের ময়দানে যখন নবীজি আমার প্রবেশ করলেন, তাইফের ময়দানে প্রবেশ করার ফলে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নিচু ভূমি থেকে তাইফ এত উঁচুতে, যারা হজে গিয়েছেন তারা অনুধাবন করবেন, বুঝতে পারবেন 5 বা 6 মাইল দূরে নিচ থেকে তাইফের, এত নিচ থেকে তাইফের ময়দান, তাইফের পাহাড়ে নবীজি আমার যায়েদ ইবনে হারেসকে নিয়ে আল্লাহর হাবিব রওনা হলেন তাইফের ময়দানে। আল্লাহর নবীজি তাইফের ময়দানে গিয়ে প্রথম 3 জন কাফেরদের বড় বড় লিডার নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবীজি তাদেরকে অনেকগুলা দাওয়াতের মধ্যে প্রথমত 3টা দাওয়াত কাফেরদের নেতাদের দিলেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন 3টা দাওয়াত দিলেন। নবীজি আফসোস করলেন, হায় রে, এরা হচ্ছে সমাজপতি, এরা হচ্ছে সমাজের লিডার, এরা সমাজকে পরিচালনা করে, অথচ এরা যদি ইসলামের ছায়াতলে চলে আসতো, আল্লাহ ইসলামের বাণীকে আরো সুন্দরভাবে প্রসারিত করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার দাওয়াতের শুরুতে প্রথমে বললেন, ও কাফেরদের বড় বড় লিডাররা, বড় বড় নেতারা, শুনে রাখো, তোমরা আমি নবীর সঙ্গে এই তায়েফের জমিনের একটা সুন্দর পরিচিত রয়েছে, একটা সুন্দর পরিচয় পর্ব রয়েছে, সেটা হচ্ছে আমার দুধমা হালিমাতুস সাদিয়ার কোলে যখন আমি লালিত পালিত হয়েছি এই তায়েফের ময়দানে। এই তায়েফ এমন একটা ময়দান, যেই তায়েফ আমি নবীকে কষ্ট নির্যাতন দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, যায়েদ ইবনে হারেস আল্লাহর হাবিবের সঙ্গে নবীজি এবার দাওয়াতের প্রথমে কাফেরদের নেতাদের, কুরাইশদের নেতাদেরকে দাওয়াত দিচ্ছেন, তোমরা আর মূর্তি পূজা করো না, তোমরা আর মানুষের গোলামি করো না, তোমরা আর কখনো অর্থের পিছে দৌড়ায়ো না। কেননা মানুষের গোলামি করার কোনো প্রয়োজন নাই, মানুষের ইতিবা করার কোনো দরকার নেই, টাকার পিছনে অর্থের পিছনে দৌড়ানোর কোনো দরকার নেই, মূর্তি পূজা করার কোনো দরকার নেই। নবীজি আমার বলেন, যেই বান্দা, যেই ব্যক্তি জবান মুবারকে বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমার নবী রহমাতুল লিল আলামিন কাফেরদের এই দাওয়াত যখন দিলেন, কাফেররা চলে গেল তাদের অন্যান্য কুরাইশদের নেতাদের কাছে, তাদের কাছে গিয়ে বলল, ও কাফেরের নেতারা, আজকে শুনেছ একটা কৌতূহল ঘটনা, মক্কার ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দাওয়াত দিচ্ছে তায়েফের ময়দানে মূর্তি পূজা পরিত্যাগ করার জন্য। তারা 12 বছরের কিশোরদেরকে, ছোট ছোট ছেলেদেরকে
নবীজির পিছনে লেলিয়ে দিল, ফুসলিয়ে দিল যে মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে, তোমরা তাকে প্রতিহত করো। বলেন না নাউজুবিল্লাহ। কাফেররা ছোট ছোট কিশোরদেরকে, যুবকদেরকে লেলিয়ে দিল যে মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে। মোহাম্মদ দাওয়াত দিচ্ছে, কালিমার কথা বলে, অথচ আমাদের বাপদাদার পূর্বের ধর্ম আমরা পরিত্যাগ করে বুঝি মোহাম্মদের ধর্মকে আমরা গ্রহণ করব, এটা কি মেনে নেওয়া যায়? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই গালির জবাব দিচ্ছেন। সূরা কলমের মধ্যে আল্লাহ পাক বলেন, নুন, আল্লাহু আকবার, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ও হাবিব, আপনি বিচলিত হবেন না, কাফেরদের গালির তুমাদে আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ কায়নাত জগতের মালিক, কুল কায়নাতের মালিক, আরশে আজিমের মালিক, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি এমন একজন নবী, আমি যে আল্লাহ আদমকে সার্টিফিকেট দেই নাই, ঈসাকে সার্টিফিকেট দেই নাই, মূসার ক্ষেত্রে এই লকব ব্যবহার করি নাই, ঈসার ক্ষেত্রে লকব ব্যবহার করি নাই, কোন নবী রাসূলের ক্ষেত্রে লকব ব্যবহার করি নাই, 1,00,000 মতান্তর 2,24,000 পয়গম্বরের ক্ষেত্রে লকব ব্যবহার করি নাই। যেটা আপনি আমার হাবিব দোস্ত, আপনার শানে আমি লকব ব্যবহার করেছি, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ও নবী, ও হাবিব, ও আমার প্রিয় দোস্ত, আপনি হচ্ছেন সবচেয়ে উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আর আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ, মায়ার আওয়াজে বলেন না ইয়া হাবিব আল্লাহ। এই জন্য ওই নবীকে আমরা পেয়ে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে, আপনাকে আমাকে বানাইছেন, কবুল করেছেন। তাহলে এই কায়নাতের মালিক রব্বে কারিমের এই জগতের, পৃথিবীর এই জমিনের উপরে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত জাতি। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। এই জন্য একটা বছর আমাদের থেকে অতিবাহিত হলো। আসুন না এই একটা বছর আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করে, তাওবা করে, বাকি বছরটা সুন্দর, এই বছরটা আমরা সুন্দরভাবে কাটাই। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এই জন্য আমল নামার হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলেছেন যে আমাদের বিবেক দিয়ে যদি আমরা চিন্তা করি, অনুধাবন করি, বুঝতে পারবো যে আমরা দুনিয়াতে কি করেছি। এজন্য আল্লাহ পাক সূরা হাসরের 58 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারগণ, ও মুমিনগণ, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, প্রত্যেকেই তোমরা চিন্তা করো যে আগামী দিনের জন্য, আগামীকালের জন্য কি প্রস্তুতি তোমরা গ্রহণ করেছো, তোমরা কি সামান অর্জন করেছো, তোমরা কি নিয়েছো। কবরে তুমি আমি যাব, আপনি আমি যাব, যেই কবরে সাদা কাপড় নিয়ে যাব, যেই কবরে কোনো সাথী হবে না, কোনো বাতি নাই, কোনো চিঠি নাই, কোনো সঙ্গী নাই, যেই কবর আমার আপনার জন্য একাকী হবে। ওই কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতেছেন আর আহ্বান করতেছেন, খবরদার খবরদার, সাবধান করতেছেন যে আমল করো, কবরের সামাল অর্জন করো, কবরের সামাল এখনই প্রস্তুতি নাও। কেননা মৃত্যু চলে আসলে, আজরাইল চলে আসলে, আমাদের কাছে মউত চলে আসলে আর সেই সময় পাবো না। কথা বলেন ঠিক কিনা? সেই সময়কে আল্লাহ আমাদের দিবেন? সবাই বলেন দিবেন? দিবেন না। এজন্য আসুন না প্রত্যেক ব্যক্তি আমরা লক্ষ্য করি যে আমরা আগামী দিনের জন্য কি পেশ করব, কে পেশ করছি,
কি আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে দিতেন নবীজি দরবারে যখনই যেতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এজন্য চিন্তিত, এজন্য পেরেশানিত, আপনার অন্যান্য কত বড় বড় সাহাবীরা, আমি ওমর এজন্য কাঁদি। ও নবী, ও নবী, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি তো বলেছেন যে কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো চিঠি নাই, কোনো খবর থাকবে না, সেই কবর আমি ওমরের জন্য তো একাকী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পেয়ারা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবরে রাখা হবে, সেখান থেকে প্রশ্ন করা হয়েছে যে কবর জানো কাকে রাখা হয়েছে? রহমাতুল লিল আলামিন। অথচ কবর থেকে জবাব এসেছিল সাহাবীরা, এমন বড় বড় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ওই সাহাবীদেরকে কবরে রাখা হয়েছে। আর কবর থেকে আওয়াজ এসেছে, আমি নবীর সাহাবীদের চিনি না, আমি নবীর তাবিনদের চিনি না, আমি নবীর কন্যাদের চিনি না, আমি নবীর কাউকে চিনি না, কোনো সঙ্গী সাথীদের চিনি না, কোনো নবীর আত্মীয়কে আমরা চিনি না। আমি কবর চিনি যার আমল ভালো হয়ে যাবে, তার সাথে আমার সুন্দর আচরণ হয়ে যাবে, তার জন্য আমি কবর সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আসুন না কবরের দিকে খেয়াল করে, কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে, মৌতের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে আসুন না আমাদের নিজেদের জীবনটাকে একটু কোরআনের রঙে আমরা সাজাই। কোরআনের আইন দ্বারা, কোরআনের আল্লাহ রব্বুল আলামিনের সুন্দর জীবন দ্বারা আমরা আমাদের নিজেদের জীবনকে পরিচালিত করি। তাগুত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এজন্য আজকে সূরাতুল আসরের থেকে শিক্ষা যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তারা ব্যতীত যারা আমলে সালিহা করে, সৎ কাজ করে, যারা সত্যের পথে চলে, আল্লাহ আমাদের সকলকে সত্যের পথে অবিচল থাকার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু